আয়েশা ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনল। ২৪টি পেন্সিল কেনার জন্য সে কত টাকা দেবে? উত্তরে চেয়েছে টাকা, কত টাকা দেবে। তাহলে ৬৪ টাকা দিয়ে ৮টি পেন্সিল কিনল। তাহলে আমাদের এখানে ঘোড়ায় লিখতে হবে ৮টি পেন্সিল কিনল ৬৪ টাকা দিয়ে। আটটি পেন্সিল কিনল ৬৪ টাকা দিয়ে। একটি পেন্সিল কিনল ৬৪/৮ টাকা। অতএব ২৪টি পেন্সিল কেনার জন্য তার কত টাকা দিতে হবে দোকানদারকে? ২৪টি পেন্সিল কিনল, তাহলে ৬৪ × ২৪/৮। ৮ একে ৮, ৮ ৮ ৬৪, ২৪ × ৮। তাহলে ৪ ৮ ৩২, ২ হাতে ৩, ৮ দুগুণে ১৬ আর ৩ হচ্ছে ১৯, ১৯২ টাকা। উত্তর ১৯২ টাকা দেবে। লাগবে ২৪টি পেন্সিল কেনার জন্য তার ১৯২ টাকা লাগবে। মিনা ৪ মিনিটে ২০০ মিটার হাঁটে। আধা ঘন্টা সে কত মিনিটে হাঁটতে পারবে? আধা ঘন্টা লেখা রয়েছে, তাহলে আমরা জানি ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে আধা ঘন্টা তার হাফ, আমরা ২ দিয়ে ভাগ করব। ৬০/২ সমান ৩০ মিনিট। এখন আমরা লিখতে পারি ৪ মিনিটে হাঁটে ২০০ মিটার। ৪ মিনিটে হাঁটে ২০০ মিটার। ১ মিনিটে হাঁটে, তাহলে কম হয়ে যাবে ২০০/৪ মিটার। আর ৩০ মিনিটে হাঁটে, এত মিনিটে হাঁটে ২০০ × ৩০/৪। ৪ একে ৪, ৪ ৫০, ২০০। তাহলে শূন্য গুণ করা খুবই সহজ। ২টা শূন্য আমরা দিয়ে দিলাম, ৩ ৫ ১৫, ১৫০০ মিটার হাঁটতে পারবে। আধা ঘন্টায় সে ১৫০০ মিটার হাঁটতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।